আর ধরো ধরো, এ ঢাকার বাস কি দেখছো? কেমনে চালায়, পাগলের মতো চালায়। আমার ভাই লাখে একটা এত ভালো রেজাল্ট করছে, আমার গ্রামের গর্ব। আরে রাজা কে বানাইছে? আপনি তো বানাইছে। আসো আসো ভিতরে আসো। এই তুলি, দেখে যাও কারা এসেছে। আগে কয়দিন থাকবা? এক সপ্তাহ আগে কিন্তু যাইতে দেব না। ভাই এবার যাওয়ার লিগে আসি নাই, এবার একদম থেকে যাবো, পুরা শহরে হয়ে যাবো। দেখো আমি তোমাকে ক্লিয়ার বলে দিচ্ছি, এই কেউ ভূতগুলো যদি একই ছাদের নিচে আমার সাথে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। ও আমার ছোট ভাই, কিন্তু ও সবকিছু করেছে জীবনে বড় ভাইয়ের মতো। কলেজে পড়াশোনা করেছি, ও খেতে হাল চাষ করেছে, আমি কোচিং করেছি, ও জমি বিক্রি করে সেই খরচ দিয়েছে। ও যদি শুনতে পায় ওকে আমি সৎ ভাই বলে অ্যাড্রেস করছি, জমি জিরা হারিয়ে না যত কষ্ট পেয়েছে তার থেকে অনেক অনেক বেশি কষ্ট পাবে। তুলি, তোমাকে না নিষেধ করেছি ছাগলের কাছে আসবে না? বাসায় চলো এক্ষুনি। এই আনকালচারাল লোকগুলোর সাথে থাকতে থাকতে তুমি একটা আনকালচার হচ্ছ। তোমার মেয়ে তো শহরে থাকে, ও তো কখনো ছাগল দেখেনি, তাই একটু খেলা করছিল ছাগলের। আর বলবেন না আন্টি, নিজেরা তো এসেছে, আবার এই ছাগলটাকেও সাথে করে বেঁধে নিয়ে এসেছে। ও মাই গড, ছাগল এখানে কেন? এই তোমরা মানুষ নাকি অন্য কিছু? ইয়া আল্লাহ, মানে আমার সোফার মধ্যে ছাগল পটি করে দিছে। তোমরা জানো এই সোফার দাম কত? আমি পরিষ্কার করে দিতেছি ভাবি। আপনি যে কি না, আপনি বুঝেন না যুবরাজ যেমন দামি সোফার মধ্যে বসাইছেন কেন? তার লগে একটা কথা দিতে আইছিলাম। বাসায় কালকে একটা অনুষ্ঠান আছে, কিছু গেস্ট মেস্ট আইতো আর কি। বাহ, তাহলে তো খুবই ভালো কথা। আমার তো ফ্ল্যাটটা শুরু না, আমি খালি কইতেছিলাম তুই শুধু। আচ্ছা তুমি এত ইনায় বিনায় কথা বলতেছো কেন? হ্যাঁ, ডিরেক্টলি বললেই পারো, শোনো রাজা, যেহেতু মেহমান আসছে তাদেরকে তো আমাদের থাকার ব্যবস্থা করতে হবে। তাই বলছিলাম তুমি আর রানী যদি ওই সিঁড়ির নিচে জায়গাটাতে একটু ব্যবস্থা করে নিতে কয়েকদিন থাকার জন্য, তাহলে খুব ভালো হতো। তাহলে কালকে সকালবেলা আমরা সিঁড়ি করে চলে যাবো। না না, অহনি গেলে ভালো হয়, সকালে তো গেস্ট তো চলে আইব। আমার মনে হয় কি ভাই ভাবি হারা চায় না আমরা এনে থাকি, আমরা থাকা তো মনে হয় অসুবিধা হইতেছে। একটা রাইটের লিগে সিঁড়ি নিচে থাকতে দিচ্ছে, এর লিগে ধরে নিল, তারা আমাকে ভালোবাসে না। থাকবো তো আত্মীয় স্বজন নাই, আত্মীয় স্বজন থাকবো কোন জায়গায়? দারুণ ছিল, রান্নাটা খুব ভালো আছে। কি নতুন বউ রাখছিস নাকি? কে মেয়েটা? মানে ও যদি ভালো কাজ করে তাহলে তো আমাদের সাথেও কাজ করতে পারে। ও কত টাকা নিবে একটু কথাটা তো বলে দে। তুই বস, আমি একটু আসছি। এই ছেলে এদিকে কোক দে। এই শোন, জুতাটা মুছে দে। আমি তো এবারে আরে তোর পরিচয় জানতে চেয়েছি। হু দ্য হেল আর ইউ? খাবার ঠিক ছিল, প্লেট খালি কেন? খাও। তুমি কি কাজ করলে রেখা আজকে? তোমার ভাইকে দিয়ে আমার ভাইটাকে অপমান করালে। বেশ করেছি, যদি প্রয়োজন হয় আরো করব। আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলো তো? তোমার ভাইয়ের বউটা তো সারাদিন বসে কি সময় কাটায়, সে যদি টুকটাক কাজ করে তাহলে তো আমার উপরে চাপটা একটু কম পড়ে। কি বলছো এগুলো রেখা? মাথা খারাপ হয়ে গেছে। আমি বুঝে গেছি রানী, এই বাড়িতে থাকলে ওরা ধরে কাজের বেড়ি বানাই ফেলাইবো। আমি ধরে কাজের বেটি হইতে দেবো না, দরকার হলে আমি রিক্সা চালাবো, দিন মজুরি করুম। এখানে তুলে কিছু ছোটবেলার কাপড়, আমাদের একটু পুরোনো শাড়ি আছে, আজকের পর থেকে এগুলোই পরবে। তোমার ওই ছিঁড়া ফাটা কাপড় যেন আর পরতে না দেখি, কারণ ওই ছিঁড়া ফাটা কাপড় পরলে আমার মান সম্মান নিয়ে টানাটানি হয়। খালাম্মা দুপুরে কি খাইবেন? রান্না শুরু করে দিই। সবজি করো, মুরগির মাংস, আর তোমার যেটা পছন্দ হয় করে ফেলো। এই যে রানী, এটা আপনার জন্য। আপনি আমারে উপহার দিতেছেন কেন? আমি তো আপনার কাজের লোক না, কাছের লোক না। এগুলো উনি দেননি তোমাকে, আমি কিনেছি তোমার জন্য। খালাম্মা এত কিছু কি দরকার ছিল? তোর ওই কাইয়াতে গোড়ের বউ রানী, তাকে দেখলাম ডাক্তারের সাথে ঢলাঢলি করছে, ঢলাঢলি করে নতুন শাড়ি গিফট করছে, আর গিফট পাচ্ছে আমরা তো বলতেও পারবো না। ভাবি, আপনাদের খাওয়া শেষ হলে তারপর আমরা খাবো। পরে বসার কি দরকার? নিচে খালি জায়গা আছে, সেখানে বসে পড়। ভাবি পরির লাগা এক পিস মুরগি দেন। আমার স্বামীর একার ইনকামে এভাবে প্রতিদিন মাছ মাংস সবাইকে খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না। তোমাদের যদি শীতের সমস্যা হয় তাহলে তোমরা চলে যেতে পারো। আম্মা মাংস খাইতে হইব না, আলু ভর্তা ডাল দিয়া খাইলে তুমি বড় হয়ে পাইলট হইতে পারবা। এই বাড়িতে থাকতে হইলে কাজের লোকের মতোই থাকতে হইব। রিক্সাতে চালামো, তার কোনো উপায় নেই। এই মেয়েটা অন্ধকার আমাকে চাপটে ধরেছে, ওকে নাকি গ্রামের সবাই রাতে রানী ডাকে। তোরা তো ওর সাহস, তুই আমার বউরে নিয়ে বাজে কথা কস, একদম মানি লই যায় ভালো। মুখ সামলায় কথা বলো। আমার ভাই কোনোদিন এই সমস্ত কাজ করতে পারে না। তোমার বউ খারাপ। তোর আজকে জানি ভালো ভাবি। কারো কাছে আপনি থাকবেন নাকি? চলে যাবেন, আপনার ব্যাপার। দরকার হলে তুই চলে যাবি। কালকে তোর কয়টা টাকা দিয়ে দেবো, তুই গ্রামে শান্তিতে থাক। কাল সকালবেলা তোর চেহারা দেখতে চাই না আমি। অনেক টাকার মালিক হইছো না, টাকা দিয়ে যদি সম্পর্কই মাপা যাইতো, তোমার ভাই বলে পরিচয় দিতাম না জীবনে। যুবরাজ চল, আমরা এখানে থাকতে পারবো না। খালাম্মা, খালাম্মা, ভাই খালাম্মা, আপনার কি হয়েছে? তাড়াতাড়ি হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করেন। আরে আমার কাছে কোনো টাকা নাই ভাবি, খালা আমার হাসপাতাল নিয়ে লাগবো, কিছু টাকা লাগবো, কিছু টাকা দেন না। নতুন ধান্দা শুরু করছো টাকা নেওয়ার জন্য? যাও বের হও। আন্টি আপনার তো শরীর খারাপ, আপনি আমাকে একটাবারের জন্য বলতেন আন্টি। ডাক্তার কি আপডেট দিল খালাম? এখন জিজ্ঞেস করছো কে যে আপন আর কে যে পর? আমি বুঝে গেছি, রাজা রানী না থাকলে আমি তো মরে যেতে, তার কানের দুলটা বিক্রি করে সেই টাকাটা দিই, ওদের নামে আমি একটা ফ্ল্যাট লিখে দিব। ফ্ল্যাট দিয়ে দেবেন আন্টি?